তো প্রশ্ন হচ্ছে মূঢ় কাকে বলে? উত্তর, মূঢ় মানে ভারবাহী পশু। মূঢ় মানে ভারবাহী পশু। দাড়ি। যারা শুধু খাটে আর খায়, জগতের কোনো ধার ধারে না। শ্যামলী ভাই আছো নাকি? আওয়াজ দিলে বুঝতে পারবো। আবার একটু বলছি, যাদের লেখা হয়েছে একটু মিলিয়ে নেবেন। মূঢ় কাকে বলে? মূঢ় আমরা মুখে বলি, প্রভাত বারবার অনেকবার এই কথার ব্যবহার করেছেন। মূঢ় মানে হচ্ছে ভারবাহী পশু। দাড়ি যারা শুধু খাটে, যারা শুধু খাটে আর খায়, জগতের কোনো ধার ধারে না। তাদেরকে মূঢ় বলা হয়। আবার ছোট একটা প্রশ্ন, নরাধম কাকে বলে? নরাধম। প্রশ্ন, নরাধম কাকে বলে? উত্তর, নরদেহ বা মনুষ্য দেহ পেয়ে। যারা হরি ভজন করে না, যারা হরি ভজন করে না বা দীক্ষা প্রাপ্ত হয়ে হরি ভজন করে না, দীক্ষা প্রাপ্ত হয়ে যারা হরি ভজন করে না, তারাই নরাধম। দীক্ষাপ্রাপ্ত হয় হরি ভজন করে না। দুষ্কৃতকারী কাকে বলে? দুষ্কৃতকারী কাকে বলে? প্রশ্ন। দুষ্কৃতকারী সবাই ক্যামেরা অন করেন। আমি দেখেছি কালকে অনেকে ক্যামেরা অন করে, অন না করে ক্লাস করেনি। সবাই ক্যামেরা অন করেন। দুষ্কৃত দুষ্কৃত শ্যামলী কি লিখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে। দুষ্কৃতকারী কাকে বলে? উত্তর, তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হয়। যাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হয়, বুদ্ধি আছে, চেষ্টাও আছে, কিন্তু সেটা সঠিক পথে চলছে না, তাই বলছে যাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হয়, যাদের জ্ঞান মায়ার দ্বারা আচ্ছন্ন, যাদের জ্ঞান
আসসালাম। আত্ম অর্থাৎ আসিকা মাদ্রাস জ্ঞানী, জিজ্ঞাসু। তাকেই দুষ্কৃতকারী বলা হয়। পারি প্রভু এই প্রশ্নটা আরেকবার একটু বলেন উত্তরটা। আশা করি সবাই লিখতে পেরেছেন। আর যারা অবহেলা করে লিখছেন না, তাদের জন্য আমার কিছু করার নেই। শ্লোক নম্বর 24। আমরা এবার শ্রীমদ ভগবদ গীতাতে ফিরে যাই। স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ নির্বিন্ন চেতসা সংকল্প প্রভাবান কামাম তাক্তা সর্বান অশেষেত মনসা এব ইন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমস্তত। অনুবাদ: অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। এটা ধ্যান করার যে পদ্ধতি, সেটাই বলছেন ভগবান স্বয়ং নিজে। ধ্যান করতে গেলে কি কি গুণ বা যোগ্যতা থাকার প্রয়োজন হয়। তো আমাদের অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে যোগ অনুশীলন, এই বিশ্বাসের তো আমাদের বড় ঘাটতি হয়ে যায়। আর অধ্যবসায় যে অবিচলিত ভাবে হবে, সুযোগ কোথায়? এই পড়ছেন, ফোন এসে গেছে। এই ভোগ লাগাচ্ছেন, ফোন এসে গেছে। এই যে আমাদের ফনাসুর, এই জন্য ফোনটাকে অসুরের সঙ্গে তুলনা করা হচ্ছে। ফনাসুর, ফনাসুরটাই আমাদেরকে শেষ করে দিচ্ছে। এ কথা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। যে বয়সের আপনি মানুষ হন না কেন, আপনি যদি ট্রেনে বাসে চড়েন, তাহলে দেখবেন এই ফনাসুর তাদের কত বড় বন্ধু। এমন কোন ব্যক্তি, মানুষ, ভক্ত, যোগী নেই যার অসুরের সাথে বন্ধুত্ব হয়নি, ফোন নামক অসুরের সাথে। আমি নিজে জানি না ভগবানকে কখনো আলিঙ্গন করেছি কিনা, ভগবানকে কখনো কোলে করেছি কিনা, কিন্তু ফোনটা সবসময় আমার কোলে থাকে, আমার বুকের হার্টের কাছে থাকে ফোনটা সবসময়। কত প্রিয় ফনাসুর আমার। তাহলে কলিযুগে আপনি যে ধ্যান করবেন, একটা গাছের নিচে বসে ভগবানের পরমাত্মা রূপে চতুর্ভুজী নারায়ণকে স্মরণ করবেন, তাকে দর্শন করবার জন্য সুযোগ কোথায়? হঠাৎ করে রিং বেজে উঠবে, মেসেজ আসবে, আর হাতটা চলে যাবে, দেখি কে মেসেজ করলো, কে রিং করলো, মেয়েটা ফোন দেওয়ার কথা ছিল, দিল কিনা। হবে ধ্যান? হবে? অত্যন্ত কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য অবিচলিত অধ্যবসায় করা কলিযুগে খুব কঠিন। বিশ্বাস, সে তো যত বড় হবে তত কমে আসবে। তাই তো বলছে, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে ত্রাসে। এবার বুঝুন যে আমি ভক্ত রূপে যতই চেষ্টা করি কিনা, আমার বয়সটা কত, আমি কি শিশু আছি? তো যদি শিশুকালে কেউ কৃষ্ণ ভজনা করে, বুঝতে পেরেছে কৃষ্ণকে পাওয়ার জন্যই ভজনা করছে, কারণ শিশুকালের মনটা সরল, অত্যন্ত সরল এবং বিশ্বাস করে সবকিছুকে।
আর যৌবন কালে বিশ্বাসের একটু ঘাটতি দেখা দেয়, আমি তো কৃষ্ণ ভজনা করছি, সংসার ধর্মে মন একটু কম দিয়ে আমি যে ভোর 4:30 ঘুম থেকে উঠে ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছি, কৃষ্ণ আসবে তো, কৃষ্ণ দেখা দিবে তো, আমি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো তো, একটু বিশ্বাসের ঘাটতি এসে যায়। আর মোটের পরে বৃদ্ধ বয়সে যারা কৃষ্ণ ভজনা করছেন, এরা তো আমরা জানি, মেয়ে ভালো চোখে দেখে না, ছেলে গরম দিয়ে বাড়ি থেকে বের করেছে, তাই কৃষ্ণ তুমি ছাড়া আমার কেউ নেই, আমারে তুমি নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি প্রলাপ বগে। হ্যাঁ, আর যা দিয়ে একবার কৃষ্ণ নাম জপ করে জমে ত্রাসে। কেন? জীবনে সকাল বেলায় হরি ভজন করেনি, জীবনে কৈশোর বেলায় হরি ভজন করেনি, জীবনে প্রগণ্ডা বয়সে সাধু সঙ্গ করেনি, যৌবন কাল তো কেটে গেছে কামনা বাসনা কামিনী কাঞ্চন নিয়ে গাধার মতো পরিশ্রম করে, জীবনে পড়ন্ত বেলা কেটে গেছে নাতি নাতনি আত্মস্বজনের বাড়ি মাছের মুড়ো খাওয়া নিয়ে, আর এখন বৃদ্ধ বয়সে কেউ হরি ভজন হবে? তাই তারা যা একটু কৃষ্ণ নাম করে জমে ত্রাসে করে, ত্রাসে ভয়ে। কি ওই আর্টিকেলটা লিখছেন নাকি? আবার বলছি, আমি যারা আর্টিকেলটা লিখতে চান লিখতে পারেন। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, সুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে। যৌবন কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে? যৌবন কালে কৃষ্ণ স্ক্রিনে দেখেন ভালো করে উঠে আসছে, যারা স্ক্রিনটা শো করাতে পেরেছেন। কৃষ্ণ আর বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমে ত্রসে, ত্রস মানে ভয়, ত্রাস। কৃষ্ণ আসে কিনা আশা করি সবাই লিখতে পেরেছেন, না পারলে পরে আবার বলবেন, আমি আবার রিপিট করে দিব। জমে ত্রাসে করে। এই জন্য বারবার যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে এখানে, নাচো গাও সাধুর সনে করো সংকীর্তন, অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। কলিযুগের একমাত্র ধর্ম এটাই হওয়া উচিত আমাদের। যোগ সাধন যজ্ঞ তপস্যা আমাদের কলিযুগের জন্য নয়। বলছে নাচো গাও সাধু সনে করো সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। আসে কিনা আসে চাই, আসে কিনা এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে ভক্তি জীবনে সাফল্য লাভ করতে পারি? লিখুন সবাই প্রশ্নটা। আমরা কিভাবে ভক্তি জীবনে সাফল্য লাভ করতে পারি? লেখাটা সুন্দর উঠে আসছে, এটা যারা বের করতে পারেন তাদের জন্য ভালো হবে, দেখে দেখে লিখতে পারেন তো সবাই। ওই 3টে ডটে চাপ দিয়ে যে অপশন গুলো আছে ওর মধ্যে একটা যে এস এস একটা অপশন আছে, ওখানে চাপ দিলে আমি যা বলবো আপনি যা বলবেন স্ক্রিনে উঠে আসবে লেখা সঙ্গে সঙ্গে। বাংলা দিলে বাংলা, ইংরেজি দিলে ইংরেজি। তো প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ভক্তি জীবনের সাফল্য লাভ করতে পারি? উপদেশামৃত গ্রন্থ থেকে প্রশ্নটা করা হয়েছে, রূপ গোস্বামী পাদের। স্বর্ণালী এখন কয়টা বাজে? এখন ক্লাসে ঢোকার কি দরকার?
ক্লাসে যদি ঢুকতে হয় ঠিক 5:30টায় ঢুকতে হবে। প্রশ্ন ছিল, আমি আবার প্রশ্ন রিপিট করছি এক একজন এক এক সময় ঢোকার কারণে, যে আমরা কিভাবে ভক্তি যোগ জীবনে বা ভক্তি যোগের সাফল্য লাভ করতে পারি। উত্তর, আন্তরিক উৎসাহ, ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করে এবং কেবল শতগুণময়ী কর্ম করার ফলে সাফল্য লাভ করা যায়। ভক্তি যোগে সাফল্য লাভ করা যায়। আমি আবার বলছি, আন্তরিক উৎসাহ, ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম করে এবং কেবল সদ্গুণময়ী কর্ম করার ফলে ভক্তি যোগে সাফল্য লাভ করা যায়। তো এই সম্পর্কে একটা ভালো উপাখ্যান আছে ভাগবতমে। সংকল্প থাকতে হবে, সংকল্প। আর এই সংকল্প সম্বন্ধে একটা সুন্দর চড়ুই পাখি দৃষ্টান্ত বা দৃষ্টান্ত অনুসরণ আমরা করতে পারি। চড়ুই পাখি, তো সেটা কি ছিল? ছিল চড়ুই পাখি, তার একবার ডিম, চড়ুই পাখি ডিম সমুদ্রের পাড়ে বসবাস করতেন, সমুদ্রের পাড়ে ডিম পেড়েছিলেন, কিন্তু একবার সমুদ্রের পাড়ে সেই ডিম সমুদ্রদেব জলে ভাসিয়ে নিয়ে চলে গিয়েছিল। তাই একটি চড়ুই পাখি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু সমুদ্রের দুর্বাত তরঙ্গে সেই ডিমগুলি যখন ভেসে যায়, চড়ুই পাখি অত্যন্ত মর্মাহত চিত্তে সেই চড়ুই পাখি তখন কি করে, সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলো যেন তিনি ফিরিয়ে দেন। কিন্তু সমুদ্র তার সেই আবেদনে কর্ণপাত করেননি। এটা চড়ুই পাখির আবেদন কি শোনার সময় আছে সমুদ্র দেবের? তখন সেই চড়ুই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে। সোজা কথা, হ্যাঁ, একটা চড়ুই পাখি সমুদ্র শুকিয়ে ফেলে তার ডিম আনবে, এই সংকল্প করে বসলেন। এবং সে কি করলেন, তার ছোট ছোট সমুদ্রের জল তুলতে লাগলো, ছোট্ট ছোট দিয়ে এক এক ফোঁটা করে জল সে ডাঙায় তুলতে লাগলো। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। ছোট্ট একটা চড়ুই পাখি যখন ছোটে করে জল নিয়ে এনে সমুদ্র শুকানোর সংকল্প করলেন, প্রয়াস করে চললেন, তখন সবাই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়ুই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়লো যে একটা চড়ুই পাখি সংকল্প করেছেন যে তিনি সমুদ্রের জল শুকিয়ে ফেলবেন এবং তার ডিম তিনি আবার ফিরিয়ে আনবেন। তো অবশেষে এই সংবাদ বিষ্ণুর বাহন বক্ষীরাজ গরুরের কানে গিয়ে পৌঁছাইলো। গরুর পাখির কানে যখন এই সংবাদ পৌঁছে গেল, চারিদিকে সংবাদ পৌঁছতে সময় লাগে না, এবং তার ছোট বোনটি জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠলো। পাখির জাত তো গরুর, চড়ুই পাখি কিন্তু আমাদেরও বোন, যার ডিম সমুদ্রে চলে গেছে ভেসে, ওই চড়ুই পাখিটা কিন্তু আমাদেরও বোন। শুধু পক্ষীরাজ গরুরের বা বিষ্ণুর বাহন গরুরের ছোট বোন নয়, আমাদেরও বোন। 84 লক্ষ প্রজাতির জীব আমাদের ভাই বোন, আমরা হচ্ছে বড় ভাই, শ্রেষ্ঠ জীব, সৃষ্টির সেরা জীব।
দাবি করি বটে, কাজটা করি সেরা জীবের মতো নয়। তো যারা সহানুভূতি যখন তার হৃদয় ভরে উঠলো সেই পক্ষীরাজ গরুরের, তিনি সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন, যে আমার সেই ছোট বোনটি এত বড় সংকল্প করেছে, তার ডিম ভাসিয়ে নিয়ে গেছে সমুদ্র, তাকে একটু দর্শন করে আসি। গরুর চড়ুই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। গরুর পাখি তাকে বোঝানোর চেষ্টা করলেন, যেমন ধ্রুব মহারাজকে নারদ মুনি বোঝানোর চেষ্টা করেছিলেন, তুমি ছোট বালক, 5 বছর বয়সের বালক, তুমি ঘরে ফিরে যাও, এখানে অনেক পশু পাখি জীবজন্তু হিংস্র জন্তুর ভয় আছে, তোমার পরিবারের সবাই কান্না করছে, দুশ্চিন্তা করছে, তুমি বাড়ি ফিরে যাও। না, আমি যাব না। তুমি এখানে কি করবে? আমি এখানে তপস্যা করব। কেন তপস্যা করবে? আমি আমি আমার পিতার থেকেও বড় রাজ্য লাভ করতে চাই। দৃঢ়ভাবে সে তার দৃঢ়তা লক্ষ্য করে মুগ্ধ হয়ে নারদ মুনি তাকে যমুনায় স্নান করে আসতে বললেন। এটা ঘটনাটা ঘটেছিল মধুবনে, এবং তাকে ওং নমো ভগবতে বাসুদেবায় নামে, এই দিব্য নামে চিন্ময় বাক্য দ্বারা তাকে কৃষ্ণ নাম হরিনাম দীক্ষা প্রাপ্ত করেছিলেন। তারপর না ভগবান শ্রী বিষ্ণু তাকে দর্শন দিয়েছিলেন। আর এখানে গরুদেব এই ছোট্ট চড়াই পাখি সমুদ্র দেবকে শেষে ফেলবেন, শুকিয়ে ফেলবেন, এই সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়ুই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে, আর সে যদি তা না করে তাহলে তিনি সেই চড়ুই পাখির কাজটি সম্পন্ন করবেন, অর্থাৎ তিনিও চড়ুই পাখির সাথে জল ছেঁচার কাজ, সমুদ্রদেবকে শুকিয়ে ফেলার কাজে তিনি যুক্ত হয়ে পড়বেন। আর গুরুদেব যদি যুক্ত হয়ে যায় তাহলে তো সর্বনাশ। সেই কথাও তিনি সমুদ্রদেবকে জানিয়ে দিলেন। তখন ভীতগ্রস্ত হয়ে সমুদ্রদেব তখন চড়ুই পাখির ডিমগুলি ফিরিয়ে দিলেন। এভাবেই গরুরের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হলেন। এই যে উপাখ্যান, এই দৃষ্টান্ত থেকে আমরা কি শিক্ষা পাই? কে বলবেন? চড়ুই পাখি দৃষ্টান্ত থেকে আমরা কি শিক্ষা পেলাম? যে কেউ বলতে পারেন। বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, ভগবানে। আরে সাউন্ড হচ্ছে, কেউ বলছেন না, কিন্তু আনমিউট করে দিয়েছেন। আনমিউট করেন না, মিউট করে দিন। হ্যাঁ, কেউ বলবেন না যে বলো। এই গল্প শুনে আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস না, এখানে হচ্ছে যোগ সাধন পদ্ধতি বা ভগবানের ভক্তি যোগ অনুশীলন করা অত্যন্ত কঠিন, অত সহজ নয়। তারপরেও যদি সে সংকল্প নিয়ে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভক্তি যোগের অনুশীলন করেন, তখন ভক্ত, গুরুদেব এবং ভগবান তাকে নিঃসন্দেহে সাহায্য করেন। কেননা সে যে নিজেকে সাহায্য করে, ভগবান তাকে সব রকম সাহায্য করে। নিষ্ঠার সহিত এই শীতকালে 3:30টায় ঘুম থেকে উঠে স্নান করা, মঙ্গল আরতি করা, 16 মালা জপ সম্পন্ন করা, নৃসিংহদেব তুলসী আরতি করা, হ্যাঁ,
শাস্ত্র অধ্যয়ন করা, রান্না বান্না, ফুল তুলসী তোলা, ভগবানের অর্চন, গুরু পূজা, দর্শনারতি করা, ভোগ নিবেদন করা, প্রসাদ পাওয়া, সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করা, কৃষ্ণ ভাবনা প্রচার করা, হ্যাঁ, এই ভগবান থালা বাসন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, হ্যাঁ, রান্না বান্না করা, ছেলে পেলে লেখাপড়া, দেখাশোনা করা ইত্যাদি করা, অত করে ভক্তি যোগ অনুশীলন করা অত্যন্ত কঠিন। আমি দেখেছি আমাদের মন্দিরামপুরের বয়ারখোলায় আমাদের যে সুন্দর ঢুকেছিল গৌরঙ্গ, আমার শিষ্য আছে না গৌরঙ্গ, সবাই চেনেন মোটামুটি আপনারা। এই গৌরঙ্গদের বাড়ি একটা মন্দির আছে। তারা আবেগে হোক আর বুঝে হোক আর না বুঝে হোক, বাড়িতে একটা বড় মন্দির করেছেন, বাড়ির সঙ্গে করে সেই মন্দিরের সেবক কেউ নেই, কারণ গৌরঙ্গর বাবা সেবা পূজাও করে না, ধারে কাছেও করে না, জবও ঠিকঠাক করে না। গৌরঙ্গ যখন ছিল তখন এইগুলো গৌরঙ্গের একা করতে হতো আর ওর মার। তা রান্না বান্না, গ্রামের বাড়ি পর্যন্ত রান্না বান্না, শাক সবজির ক্ষেত, গরু ছাগল, গরু, তারপর ভোগ লাগানো, ফুল তোলা, এইসব গুলো করতে করতে দুইজনে খুব ক্লান্ত হয়ে যেতেন। এবং আমার সেই ভাইজি, গৌরঙ্গের মা সন্ধ্যা নাম, ও রাত 11টার পরে অবসর পেতেন সারাদিন পরে। কিন্তু কাকা 11টার পরে গিয়ে যখন আমি জপের মালাটা হাতে নিতাম, তখন কখন যে হাতেতে জপ মালা পড়ে যেত আর কখন ঘুমিয়ে যেতাম, আমি এক মালা জপ করতে পারতাম না। আর এখন তো গৌরঙ্গ নেই, গৌরঙ্গ ইন্ডিয়াতে অবস্থান করছে, যে কারণে যেহেতু যে কোনো কারণে গৌরঙ্গের বাবা সেই সেবা করতে পারে না, শারীরিক কারণ হোক বা অন্য কোনো কারণে হোক, কিন্তু কাজটা তো সন্ধ্যাকে একাই করতে হয়, যে কারণে ও সাধন মতন জপ টপ করতে পারে না। শুধু ভগবান এখন তাদের বোঝা হয়ে গেছে, ভক্তি বা সেবা এখন তাদের ঘাড়ের বোঝা হয়ে গেছে। কান্না করে আমার কাছে দুইজনে মাঝে মাঝে যে আমি যদি মন্দিরে উপড়িয়ে ফেলে দিতে পারতাম। মানুষ কখন এই কথা বলে, কতটা সেবার প্রতি বিরক্ত হলে মন্দির উপড়িয়ে ফেলে দিতে চায়। এই জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আবেগের বশবর্তী হয়ে, আমি প্রায় বলে থাকি ভাবা আবেগ কখনো ধর্ম নয়। তাই আবেগের বশবর্তী হয়ে বিশাল মন্দির করার চেষ্টা কেউ করবেন না, বরং আপনার যদি অর্থ থাকে আপনি দান করুন, মন্দির তৈরি কাজে সহযোগিতা করুন মন্দিরে, কিন্তু আপনি নিজে বাড়িতে ওই রকম মন্দির তৈরি করবেন না যেটা আপনার পরবর্তীকালে আপনার উপড়ে ফেলার বাসনা মনে এসে যায় ত্যক্ত বিরক্ত হয়ে। আপনি দেখুন, যদি আপনাকে কেউ সহযোগিতা না করে, একা একা একদিন রুটিন মাফিক, শিডিউল মাফিক আপনি যোগ সাধন করে দেখুন না, মাজা টানা করার সুযোগ পাবেন না। কিন্তু সকলে মিলে যদি করে তাহলে একটু আবার স্বস্তির জায়গা তৈরি হয়। যেমন আমাদের বাড়িতে আজ যাই হোক, এই সকালে এখন অর্চনে ঢুকে যাচ্ছে তপু, ও ভোগ লাগাই দিয়ে চলে যাবে স্কুলে, দুপুর বেলায় ওর মা করবে, আর সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি, ভোগ লাগানো, ভগবান স্মরণে দেওয়া অপু করবে। আর সুমন যখন আমাদের বাসায় থাকে, সুমন একটু বাড়িতে গেছে, ওর বাড়িতে কাজ রয়েছে, তখন সুমন করবে। তপু যেটা করে, তপু সকালে একটু অনুশীলন থাকে, ওই কাজটা সুমন করে। তাহলে আমাদের তপুর মার অত প্রেশার পড়ে না। প্রয়োজনে ভগবানের বাসন ধুয়ে দেয় সুমন, কিংবা যদি ময়দার ধোকা টোকা বানাতে ওরাই সব রেডি করে দেয়। কিন্তু এই কাজগুলো যদি আকার করতে হয় তখন ওরা আর সেবা থাকে না, বোঝা হয়ে যায়, ক্লান্তি বিরক্তি হয়ে যায়, আনন্দে ওই ওই সেবায় আর আনন্দ থাকে না। আর নিরানন্দের সেবা, বোঝার সময় সেবা ভগবান কখনো গ্রহণ করে না, সময়ের অপচয় হয়ে যায় মাত্র।
এজন্য বাড়ি থেকে মন্দির তৈরি করবেন না, আসন তৈরি করে চিত্রপটে সেবা করবেন এবং চেষ্টা করবেন পরিবারের সবাইকে সেবায় যুক্ত করবার জন্য। তাহলে সেটা হবে আনন্দ ঘন একটা সেবাময় কৃষ্ণের সংসার। ঠিক আছে, আমরা এই জন্য এই সাধন ভজন বা যোগ সাধন পদ্ধতি অত সহজ নয়। যদি দৃঢ় সংকল্প, নিষ্ঠা আর ভক্তির পরাকাষ্ঠা না থাকে তাহলে আপনি এক চুল আগাতে পারবেন না। লোকে দেখবে বটে আপনি ভক্তি করছেন, কিন্তু ওটা ভক্তি হবে না, ওটা একটা গতানুগতিক গতানুগতিক একটা বিষয় হয়ে দাঁড়াবে। শ্লোক নম্বর 25। শনৈ শনৈ অপরমেত বুদ্ধা ধৃতি গৃহ তয়া আত্মসংস্তনম মনো। ধৈর্য যুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। এটা সম্ভব নয়। আমি এই বিষয়ে বেশি আলোচনা করব না, যেহেতু আমরা এই পন্থা অবলম্বন করব না। শুধু একটু টাচ দিয়ে যাচ্ছি যে যত মত তত পথ মানুষে বলে, তা সব মতে কিন্তু ভগবানের কাছে পৌঁছানো যায় না। আপনি এই মত ধরুন না, পৌঁছান না ভগবানের কাছে। তা ধৈর্য, আমাদের ভক্তি জীবনে যারা এসেছেন তাদের প্রধান মূলধন হওয়া উচিত ধৈর্য। হ্যাঁ, ভক্তি জীবনে যদি কেউ অগ্রগতি লাভ করতে চান, সাফল্য লাভ করতে চান, তাদের অন্যতম একটা মূলধন থাকতে হবে। সেই মূলধন হচ্ছে ধৈর্য, ধৈর্যাত। এটা 6 গুণের একটা গুণ। ধৈর্য বলছে, ধৈর্য আর বীর্য, এই দুইটা জিনিস যদি কেউ ধারণ করে রাখতে পারে তিনি ব্রহ্মচারী, তিনি সন্ন্যাসী, তিনি দীর্ঘজীবী হয়ে তিনি জীবনে সাফল্য লাভ করতে পারবেন। ধৈর্য আর বীর্য, এই দুটো জিনিস যে ধারণ করে রাখতে পারবে। এখানে বলা আছে বুদ্ধি কি করতে, মনকে কি করতে, ধীরে ধীরে আত্মাতে সেট আপ করতে হবে। মনকে আত্মাতে সেট আপ করতে হবে। তাহলে আর কেউ বলবে না যে আমার আত্মায় কাটি যায়। বলে না অনেকে যে প্রভু আপনার তো নিরামিষ খেতে বলেন, প্রসাদ ভোজি হতে বলেন, আত্মায় তো কাটি যায়। আমার জেঠিমা বলতো, তুমি তো করছো বাবা, আমার পঞ্চ আত্মা খাতে যায়। পঞ্চ আত্মা একটা আত্মায় খাতে যায় না, 5টা আত্মায় খাতে যায়। আমার জেঠিমা বলতো কথাটা। তা আত্মা তো এসব খেতে চায় না, খেতে চায় মন। তা সে মনটা কখন খেতে চাবে না? মনটাকে যখন ধীরে ধীরে, দেখেন যখন হঠাৎ করে গর্ত করে একটা বিষধর সাপ বের করে সাপুড়িয়া, সেই সাপের কি তেজ! আরে বাবা, ফুলতে থাকে, হ্যাঁ, সবল মারতে থাকে আর ছটপট করতে থাকে পালানোর জন্য। কিন্তু সাপুড়িয়া সেই সাপটাকে ধীরে ধীরে, ওই সময় ধরতেও পারে না, এমন অবস্থা। তখন এটা দিয়ে ধরে, ওটা দিয়ে ধরে, জুতো ধরে, লাঠি ধরে সামনে, তাতেই সবল মারতে থাকে। ধীরে ধীরে তার সে ক্লান্ত হয়ে পড়ে এবং সাপুড়িয়া তার মাথায় আস্তে আস্তে হাত দিয়ে ধীরে ধীরে তাকে শান্ত করে। শান্ত করতে করতে একসময় সে সাপ আর ওই লাফালাফি ঝাপাঝাপি করে না, সাপুড়িয়া যা পড়ে ধীরে ধীরে শান্ত হয়ে যায়। সাপুড়িয়াকে বুঝতে পারে যে সে আমার শত্রু নয়, সে আমার বন্ধু। তখন ধীরে ধীরে সাপুড়িয়ার কথা শুনতে থাকে এবং ওই সাপুড়িয়া ছোট্ট একটা বাক্স সামনে দিলেও তার মধ্যে গিয়ে ও ঘুমায় থাকে। ঠিক মন রূপী বিষধর সাপকে, মন হচ্ছে বিষধর সাপ, চঞ্চল বানরের ন্যায়। একে ধীরে ধীরে আপনি বশীভূত করবেন, শান্ত করবেন, ওর সাথে বন্ধুত্ব করবেন, করে এই মনটাকে আপনি কোথায়? আত্মাতে সেট আপ করবেন। আত্মায় যখন স্থির করবেন তখন আত্মা আর মাঝ বলকাতে যাবে না। তখন
আর এই কথা বলবে না কেন? চাইছো তো মন, সে মন তো আত্মার সাথে বন্ধুত্ব করেছে, কারণ আত্মার বিপক্ষে গিয়ে মন বলতে পারছে না যে আজকে রামপালের ভাগা বাজারে কি সুন্দর পার্শে মাছ উঠেছে, 1 কেজি পার্শে মাছ হলে ভালো হতো, তেল আলা পার্শে মাছ। মন আর বলতে পারবে না কেন? মন এখন কার সাথে বন্ধুত্ব করেছে? আত্মার সাথে। আর আত্মা তো এসব খেতে পারে না। আত্মা একটা চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগের সমান, যাকে খালি চোখে দেখা যায় না, সে তো আর পার্শে মাছ খেতে পারে না। আর সেই আত্মার সাথে মন যখন বন্ধুত্ব করে, তখন আর কেউ এসব খেতে চায় না। কৃষ্ণ প্রসাদ খেতে চায়, কৃষ্ণ নাম শুনতে চায়, সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করতে চায়। হ্যাঁ, এই জন্য দেখবেন সকাল হলে অনেকে আমার আগেও ঢুকে পড়ে। তারা মনের সাথে বন্ধুত্ব করতে পেরেছে, মনটাকে বশীভূত করতে পেরেছে, মনটা হৃদয়ে আত্মাতে স্থিতি করতে পেরেছে, তো হ্যাঁ স্থির করতে পেরেছেন। যত যত নিশ্চলতি মন চঞ্চলম অস্থিরম তত তত নিয়ম এদত আত্মনিয়েব বশম নয়েত। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়, সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে। সমস্যা হচ্ছে কলিযুগে আপনি ধ্যান করবেন বা যোগ সাধন করবেন, জপ করবেন, ভগবানের সেবা করবেন, গায়ত্রী করবেন, সব বেলায় একজন ব্যক্তি আপনাকে অস্থির করে তোলে, আপনাকে করতে দেয় না, সে হচ্ছে মন। এই মন নামক দুরন্ত ঘোড়া এমন প্রবল বেগে ছুটে চলেছে যে আপনাকে কোনো কিছু ঠিকঠাক মতো করতে দেয় না। হ্যাঁ, তাই আপনি যদি সত্যিকারের যোগ সাধন বলেন, তপস্যা বলেন, ধ্যান বলেন, যজ্ঞ বলেন, আর সংকীর্তন বলেন, জপ তপ বলেন, ভগবানের শিবা পূজা বলেন, সবার পিছনে একজন আপনাকে ব্যাহত সৃষ্টি করছে, সে হচ্ছে মন। তাই এই চঞ্চল বলগা ঘোড়ার মতো ছুটে চলা মনকে আপনি কখনো নিয়ন্ত্রণ করতে পারবেন না, যতক্ষণ না তাকে সকালে 10টা ঝাঁটার বাড়ি মারছেন আর রাত্রি 10টা জুতোর বাড়ি না মারছেন। মনের সাথে বন্ধুত্ব করার আগে ওকে আগে সাইজ করতে হবে। এই দুর্মতি চঞ্চল মন যে আপনাকে কোনো কিছু করতে দিচ্ছে না, তাকে সকালে 10টা ঝাঁটার বাড়ি মারবেন, ঘুম থেকে উঠে মনকে ঝাঁটা দিয়ে 10টা বাড়ি মেরে দেবেন। আর ঠিক শোয়ার সময় মনকে কায়দা করে 10টা জুতোর বাড়ি মারবেন। আপনি 10 দিন মাত্র আমার কথাটা শুনুন, এই মন আপনার বিপক্ষে আর কোন রকম দাঁড়াতে সাহস পাবে না। মন বলবে না যে ভুনা খিচুড়ি আর পোলট্রির মাংস রান্না করে এই বর্ষাকালে আনলে খুবই ভালো হতো, এরকম কথা বলতে মন আর সাহস পাবে না। মন আপনার কথা শুনবে, আপনার মন বুঝে বুঝে কাজ করবে। আপনি কে? আপনি আত্মা। আত্মার খাদ্য কি মন বুঝবে, আত্মা কি চায় মন বুঝবে, বুঝে সেই মোতাবেক আপনার সেবা করবে। মন আপনার দাসে পরিণত হয়ে যাবে ভয়তে। সকালে 10টা ঝাঁটার বাড়ি আর সন্ধ্যের সময় 10টা জুতোর বাড়ি কারো মারেন না, দেখুন সে আপনার ভয়তে সে টানা হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আপনি কি বলার আগে সে বুঝে ফেলবে আপনি কি চান তার কাছে। বিশেষ করে আমরা যারা বাঙালি জাত, ফখরুদ্দিনের শাসনের কথা নিশ্চয়ই সবার মনে আছে। যিনি তার মন ও ইন্দ্রিয়গুলোকে বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী। গোস্বামী হওয়া অত সহজ না, অথবা স্বামী। আর যে মনের অধীনে তাকে বলা হয় গোদাস। তাহলে গোস্বামী, গোদাস আর গৃহস্থ আর গৃহমেধি কাকে বলে, 4টে জিনিস এখানে আমাদের জানতে হবে। গোস্বামী কাকে বলে আমরা আগে জেনেছি মনে হয়, তারপরে একটা সংক্ষেপে বলে যাই।
যিনি তার 6টা বেগ দমন করতে সক্ষম হয়েছেন তিনি গোস্বামী। অনেক নতুন ভক্ত আছে, এই জন্য আমি আবার রিপিট করে যাচ্ছি সংক্ষেপে। গোস্বামী কাকে বলে? প্রশ্ন। শিবাস লিখছো না? আমি একটু আবার 6 বেগ যদি বলি আবার প্রশ্ন করে বলবেন 6 বেগ কি, অনেকে আছে জানে না, তাই বলে যাচ্ছি। 6 বেগ অর্থাৎ জিহ্বা, মনের বাচো বেগ, বাক্যের বেগ, মনের বেগ, কমা কমা দেবেন, বাক্যের বেগ, মনের বেগ, শ্যামলী লিখছো তো, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদর ও উপস্থ বেগ, এই 6টা বেগ তিনি দমন করতে পেরেছেন তিনি গোস্বামী। আর একবার রিপিট করব, যিনি বাক্যের বেগ, মনের বেগ, কমা কমা দেবেন সবাই, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদর ও উপস্থ বেগ দমন করতে পেরেছেন তিনি গোস্বামী। সোমা আছো নাকি? সোমা সরকার ক্লাসে আছো? ক্যামেরা অন করো। অনেকে আছে ক্লাস অন করে দিয়ে ক্লাসের পাশে নেই, আমি এই জন্য সবাইকে ক্যামেরা অন করার কথা বলছি। তো এবার হচ্ছে এইগুলো গোস্বামী কাকে বলে, এবার গোদাস কাকে বলে? গোদাস কাকে বলে? যিনি মনকে নিয়ন্ত্রণ করতে অক্ষম, যিনি মনকে নিয়ন্ত্রণ করতে অক্ষম, মনের দ্বারা পরিচালিত হয়, মনের দাসত্ব করে, তিনি গোদাস। গো মানে ইন্দ্র, ইন্দ্রের দাস। আবার অনেকে মনে করতে পারে গোদাস মানে গাভীর দাস, তা গাভীর দাস তো ভালো। গো মানে শুধু গাভী নয়, গো মানে ইন্দ্র। আশা করি লিখতে পেরেছেন। এবার আসুন, আর কি বলেছিলাম, আর গৃহস্থ আর গৃহমিতি কাকে বলে? গৃহস্থ কাকে বলে? গৃহস্থ কাকে বলে? কৃষ্ণবাবু লিখছেন না, হেঁটে বেড়াচ্ছেন কেন? কোথায় পাবেন পরে এগুলা? আমি লিখতেছি। কৃষ্ণবাবুর হোয়াটসঅ্যাপ নাম্বার দীপক বাবুকে দিয়ে দেবেন, বা ওই লিখে দেবেন এখানে চ্যাট বক্সে। গৃহস্থ কাকে বলে? যিনি গৃহে থেকে কৃষ্ণের সংসার করেন, সবকিছু কৃষ্ণের সম্পত্তি বলে মনে করে নিজেকে কৃষ্ণের দাস হিসেবে কৃষ্ণ সেবায় যুক্ত থাকেন তিনি গৃহস্থ।
গৃহ মেধি কাকে বলে? গৃহ মেধি, ময়িকা ধয় দীর্ঘি মেধি। যিনি শুধুমাত্র নিজের পরিবারের ছাড়া অন্যের কল্যাণ চিন্তা করতে পারেন না, পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য অন্যকে হিংসা করেন, তিনি গৃহমেধি। ঠিক আছে, শ্লোক নম্বর 27। প্রশান্ত মন সমহীনম যোগিনম সুখমুত্তমম উপেত্তি শান্তরজমসম রজসম ব্রহ্মভূতম অলকসম অকস্লমহ। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে, তিনি পরম সুখ প্রাপ্ত হন। এইভাবে সবকিছু ভগবানকে উজাড় করে নিবেদন করে দিয়ে আত্মসমর্পণ করে দিয়ে যিনি ভগবানের প্রেম হিসেবে যুক্ত হয়েছেন, একমাত্র তিনি শিবা সুখ লাভ করছেন। বাকি আমরা ওই যে আমার ভাইজির কথা বললাম, সন্ধ্যার মতন অবসাদগ্রস্ত হয়ে বলছে কাকা এই মন্দির উপরে ফেলা যায় কিভাবে? আমি প্রায় একটা কথা বলে থাকি আপনাদের, আমি ভগবানের সেবা করছি কষ্ট করে, আমার সেবা যে ভগবান গ্রহণ করছেন আপনি কি করে বুঝবেন? আপনি কি করে বুঝবেন যে ভগবান আপনার সেবা গ্রহণ করছে? পরিতৃপ্তি পাওয়া যাবে, একটা নিজের মধ্যে একটা পরিতৃপ্তি ভগবানের সেবা বলতে করে। পারবেন কৃষ্ণ বাবু? হ্যাঁ, ভগবান আপনার সেবা যে গ্রহণ করছে আপনি কি করে বুঝবেন? কে বলতে পারবেন? একজন বলুন, আপনার সেবা যে ভগবান গ্রহণ করছেন আপনি কি করে বুঝবেন? সমা বলো তো, সমা। ওই যে সেবা শুরু হয়ে গেছে, এই সেবা যে গ্রহণ করছেন ভগবান, আমি কি করে বুঝবো? প্রিয়াঙ্কা বলতে পারবে? প্রিয়াঙ্কা মাতাজি। ও আমাদের হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমার যে শিষ্য ঢুকেছেন বহু সুন্দর গৌরাঙ্গ, ওই আমার সেই সন্ধ্যার ছেলে ঢুকেছে আজকে ক্লাসে, ওই হাত উঁচু করেছে। বলো গৌরাঙ্গ, ভগবান যে আমার সেবা গ্রহণ করছে আমি কি করে বুঝবো? আমার প্রিয়াঙ্কা মাতাজি কি বলেছে কি শুনেনি? প্রিয়াঙ্কা মাতাজি শুনতে পাইনি, একটু জোরে বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ। এবার এবার নিজের কাছে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেবা করে যদি ভালো লাগে তাহলে বুঝতে হবে যে ভগবান আমার সেবা গ্রহণ করছে। গৌরাঙ্গ বলো, গৌরাঙ্গ একটু দেখা দাও, কিন্তু আমরা বৈষ্ণব দর্শন করে একটু গঙ্গা স্নানে ফল লাভ করি। তুমি আমার, আরে বল, সবাই চেনেন? দেখেন তো আমার এই শিষ্যটারে, এই সেই সন্ধ্যার ছেলে, আমি যে যার গল্প তখন করছিলাম, তুমি শুনেছো নাকি সব?
আমি আমি কি কোনোটা ভুল বলেছি না সঠিক বলেছি? যেগুলো তোমাদের বাড়িতে ঘটে সেগুলো বলেছি তো নাকি? আসলে এটা হচ্ছে আমরা যাতে দ্বিতীয় কেউ এরকম কাজটা না করি, এই জন্য আমি উদাহরণগুলো দিয়েছি। যে তোমার মার যে সেবা করতে গিয়ে যে ক্লান্তি, যে কষ্ট, ওই সেবায় সুখ নেই, এটাই তো এখন বলতে চাচ্ছি। যে প্রশ্ন করেছি আমি সেটা হচ্ছে, ভগবানের সেবা করে যে করলে ভগবান যে আমার সেবা গ্রহণ করছে আমি বুঝবো কিভাবে? বলো গৌরঙ্গ। প্রশ্নটা বুঝতে পারোনি? প্রশ্ন হচ্ছে আমি যে ভগবানকে ভোগ নিবেদন করছি বা ভগবানের সেবা করছি, ভগবান আমার সেবা গ্রহণ করছে তো? অনেকে প্রশ্ন আছে না, ভগবান আমার সেবা গ্রহণ করছে কিনা আমি বুঝবো কেমন করে? এটাই ছিল প্রশ্ন। ঠিক, হ্যাঁ, ঠিক উত্তর, সঠিক উত্তর। যে আমি ভগবানের সেবা করে যদি অপ্রাকৃত আনন্দ বা সন্তোষ লাভ করি, যদি ভগবানের সেবা করে যদি আমার অন্তরে সন্তোষ উৎপাদন হয়, সন্তুষ্টি হয়, আনন্দ পাই, তাহলে বুঝতে হবে যে ভগবান আমার সেবা গ্রহণ করছে। এই ক্লাসে তোমার মাকে দেখবো তো যুক্ত করে দিতে পারো কিনা, রান্নার পাশে রেখে রেখে ক্লাস করতে পারে কিনা। এই জন্য সেবায় সুখ আসতে হবে, সেবায় সুখ থাকতে হবে, সেবায় সন্তোষ হতে হবে, আনন্দ থাকতে হবে, সন্তুষ্ট হতে হবে, তাহলে বুঝতে হবে যে আমার সেবা ভগবান গ্রহণ করছেন। বুঝা গেল? যুঞ্জন এবং সদাত্তনম যোগী বিগত কলমশঃ সুখেন ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখম শুনুতে। এভাবে আত্মসংযমী যোগী জড় জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন। এত কষ্ট করার পরে কি সুখ লাভ করে জানেন? বোতলের গা চাটা দিয়ে বলে, আহ মধু কি মিষ্টি। হ্যাঁ, এই যে কষ্ট করলো না যোগী, এত কিছু যোগ অনুশীলন করে, এত কিছু ত্যাগ করে কি লাভ করলো? কি লাভ করে সন্তুষ্ট হচ্ছে, আনন্দ সুখ লাভ করছে? সে বোতলে, একটা বোতলে মধু আছে, কাঁচের বোতলে, সেই বোতলে গা চাটা দিয়ে বলছে, আহ মধু কি মিষ্টি। আহ তোমরা জানো মধু কি মিষ্টি। বাহ, এই মধুর বোতলের গাছ, এটা কি মধুর মিষ্টতা উপলব্ধি করা যায়? যোগী তাই মধুর বোতলে গাছ চারা দিয়ে বলছে মধু কি মিষ্টি। আর ভক্তরা কি করে? চরণামৃত আস্বাদন করে বলে, আহ চরণামৃত কি সুস্বাদু, কি মিষ্টি। কোনটা সঠিক? রিয়েল কোনটা? শ্রেষ্ঠ কোনটা? খেয়ে উপলব্ধি করা না বোতলের গাছ এটা উপলব্ধি করা? ব্রহ্ম সুখ হচ্ছে এরকম, বোতলের গাছ আটার মতন। সর্বভূতস্তম আত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগ যুক্তাত্মা সর্বত্র সমদর্শন। প্রকৃত যোগী সর্বভূতে আমাকে দর্শন করেন এবং আমাদের সবকিছু দর্শন করেন। যোগযুক্ত আত্মা সর্বত্রই আমাকে দর্শন করেন। এখন সর্বভূতে, তৃপ্তি মাতাজি বলবেন এই সর্বভূত মানে কি? ভূত মানে কি? ভূত, সর্বভূত মানে কি?
চুকনগর, চুকনগর থেকে তৃপ্তি মাতাজি বলুন, সর্বভূত মানে কি? এই ভূত মানে কি? প্রেতাত্মা। যা যা আপনাদের ঘাড়ে লাগে? কি বললেন মাতাজি? ভূত মানে কি? এই যে আমি যা বলেছি তার আগে বলে ফেলেছেন। না না, সর্বভূতে আমাকে দর্শন করেন, তাহলে আমরা সবাই কি ভূতের মধ্যে ভগবানকে দর্শন করি? অনেকে আছে ভূত লাগলে তার কাছে রোগ ব্যাধি সারাতে যায়, বাতের রোগ সারাতে যায়। আমার মা যে কত গেছে, ভূত লাগলে তার বাড়ি চলে যেত, যে আমার রোগটা সারা দিয়ে যাও যাওয়ার আগে। ভূতে তো আত্মা পরমা, এই যে প্রেত আত্মায় তো মানুষকে ভগবান দর্শন হবেই, যাদের আত্মা হচ্ছে ভূতের মতন আত্মা যাদের আছে না। না না, ভূত মানে জীব, 84 লক্ষ ভূত আছে, অর্থাৎ ভূত তাদের জীব। সমস্ত জীবে সমদর্শী মানে কি? সমস্ত জীবের মধ্যে ভগবানকে দর্শন করবেন। একটা পিঁপড়ের মধ্যেও ভগবানকে দর্শন করবেন, একটা কুকুরের মধ্যেও ভগবানকে দর্শন করবেন, একটা হাতির মধ্যে ভগবানকে দর্শন করবেন, একজন বৈষ্ণবের মধ্যে ভগবানকে দর্শন করবেন, আর সমন্বয়কদের মাঝেও ভগবানকে দর্শন করবেন। এখন তো সমন্বয়ক নামটা শুনলে আমাদের মাথা গরম হয়ে যায়, এটা গালি মনে হয়, কিন্তু তাদের মধ্যেও তিনি ভগবানকে দর্শন করবেন। তিনি হচ্ছেন প্রকৃত যোগী বা প্রকৃত ভক্ত। শুদ্ধ ভক্ত কি করে? সমস্ত জীবের মধ্যে ভগবানকে দর্শন করে। তাই সবাইকে কি বলে ডাকে? একজন শুদ্ধ ভক্ত প্রভু বলে ডাকে, আর মাতাজি বলে ডাকে। প্রভু কেন বলা হয় বুঝেছেন শ্রীবাস ঠাকুর? আমরা প্রভু ভগবানকে না বলে সবার মানুষকে প্রভু বলে ডাকি কেন? আমাদের তপু তো ছোটকালে কুকুরকে দেখেও প্রভু হরে কৃষ্ণ, মানে একটা কুকুরকেও প্রভু বলে ডাকতো। তপু কুকুরকে হরে কৃষ্ণ দিত কেন? তখন ছিল শিশু, ওর মনটা ছিল সেরকম যে সকল জীবের মধ্যে ভগবান উপস্থিতি আছে। কি রূপে? পরমাত্মা রূপে। তাহলে আমরা জীবকে দেখবো না পরমাত্মাকে দেখবো? কই, আমরা তো ঐশ্বরিয়াকেই দেখি। আসুক না খুলনায় ঐশ্বরিয়া আজকে, এমন কোন মাঠ নেই সেখানে জায়গা সংকুলন হবে। কারণ তাহলে আমরা ঐশ্বরের আত্মাকে দেখতে যাবো না ঐশ্বরের সূর্য সৌন্দর্যকে দেখতে যাব? বলছি বটে আত্মার কথা, কিন্তু ঐশ্বরিয়া আসুক না খুলনায়। আর আমি তো খুলনা এসেছি, কই কেউ তো আমার দেখতে আসেনি, একজন এসেছিল কালকে। কারণ ঐশ্বরিয়া আর আমি ফার ফার ডিফারেন্স। আর ঐশ্বরিয়া আসুক না কালকে খুলনায়, খুলনায় জায়গা হবে না, সার্কিট হাউসে জায়গা হবে না। তাহলে আমরা কি আত্মাকে দর্শন করি না ঐশ্বরিয়ার সৌন্দর্যকে দর্শন করি? বলি বটে, মুখে বটে বলি। এই জন্য মেয়ে দেখতে যে ফিরে আসেন কেন আপনারা? মেয়ে দেখতে যান, কিন্তু মেয়ে তো ভক্ত। আপনি সব মেয়ের শরীরে তো একই আত্মা অবস্থান করছে, তাহলে আপনার মেয়ে পছন্দ করে, এটা পছন্দ না, ওটা লম্বা, ওটা খাটো, ওটা কালো, ওটা ধলো, এই চিন্তা করেন কেন? বলা যত সহজ, উপলব্ধি করা তো সহজ নয়, বা বাস্তবায়ন করা তো সহজ নয়। এই জন্য একজন যোগী বা কৃষ্ণ ভক্ত সমদর্শী হবে, সবার মধ্যে ভগবান উপস্থিতি, পরমাত্মার ভগবান আছে এই বিশ্বাস থাকবে। তাই সবাইকে তিনি তার দেহকে দর্শন করবে না, তার পরমাত্মাকে দর্শন করবে। তাই তাকে প্রভু বলে ডাকবে বা মাতাজি বলে ডাকবে। ঠিক আছে? প্রভু মাতাজি কেন বলা, এটা উত্তর এখানে এসে গেছে। কিন্তু প্রশ্নকার লিখতে চাইলে লিখতে পারেন, প্রভু কেন আমরা প্রভু, সকলকে কেন আমরা প্রভু বলে ডাকি? আমরা ভগবানকে প্রভু না বলে মানুষকে কেন প্রভু বলে সম্বোধন করি? প্রশ্ন করে না অনেকে। উত্তর সবার জানা আছে তো? শ্রীবাস প্রভু, ধরেন আপনি আপনার ওষুধের দোকানে গেলাম, প্রভু আসেন আসেন বললেন, আমি চলে আসে বলে, এই আর একজন পাশের দোকানদার বললো, এই শ্রীবাস, আমরা তো প্রভু বলতে ভগবানকে বুঝতে, ওই লোকটারে প্রভু বলে রাখলি কেন বল? তখন কি বলবে বুঝাতে পারবে তো? হ্যাঁ, সবার এই উত্তর জানা থাকতে হবে। ভগবানের আত্মার রূপে।
অর্থাৎ আমরা এই চামড়ার সৌন্দর্যকে দর্শন করব না, এই 84 লক্ষ প্রজাতি জীবের ভিতরে যে ভগবান অবস্থান করছে পরমাত্মা রূপে, তার উপস্থিতির চিন্তা করে তাকে সম্মান করব। একজন যাচ্ছেন, কুকুর পেয়ে গেলেন, ঠাস করে পাছাটা লাথি মারলেন, এই কাজটা করা যাবে না। বুঝা গেল? যো মাম পশ্যতি সর্বত্র, 30 নম্বর শ্লোক, সর্বম চ ময়ি পশ্যতি তস্য অহম ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যাতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না এবং তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। এর একটা বেনিফিট আছে, আপনি যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্মরে, একটা কথা আছে। আপনি যদি সমস্ত ভূতে সমস্ত বস্তুতে ভগবানকে দর্শন করেন, তাহলে ভগবান কখনো আপনার দৃষ্টির অগোচর হয় না। আপনি ভগবানকে দেখতে চান, দেখতে পাচ্ছেন না, চশমা লাগাচ্ছেন, আমাকে জিজ্ঞেস করছেন ভগবানকে দেখাতে পারেন, আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে না। আপনি সমস্ত ভূতের মধ্যে যদি ভগবানকে দর্শন করেন, তাহলে কখনো ভগবান আপনার দৃষ্টির অগোচর হবে না। আর আপনিও ভগবানের দৃষ্টির অগোচর হবেন না, আপনি নিরাপদে থাকবেন। আপনি যেখানে যাবেন, যে অবস্থায় থাকবেন, ভগবান আপনাকে দেখে শুনে রাখবে। কখন দেখে শুনে রাখবে? যখন আপনি সমস্ত জীবের মধ্যে বা সমস্ত ভূতের মধ্যে, সমস্ত বস্তুর মধ্যে ভগবানের উপস্থিতি উপলব্ধি করবেন। আমি যদি উপলব্ধি করি যে আমার এই দেহের মধ্যে ভগবান আছে, আমার পরিবারের সকলের দেহের মধ্যে ভগবান আছে, এই বাড়িতে ভগবান আছে, এই আমার মন্দিরে বিগ্রহের মধ্যে ভগবান আছে, তাহলে আমি কি সব জায়গায় ভগবানকে দর্শন করতে পাচ্ছি কি পাচ্ছি না? ভগবানকে দেখতে কি বৃন্দাবনে যাওয়া লাগবে আমার? লাগবে না। এজন্য আমার উচিত হবে সমস্ত ভূতে ভগবানকে দর্শন করা, তার উপস্থিতি অনুভব করা। তাহলে ভগবান কখনো আপনার দৃষ্টিগোচর হবে না, আর আপনিও কখনো ভগবানের দৃষ্টি অগোচর হবেন না। তা আপনাকে যদি বাংলাদেশের সেনাবাহিনী প্রধান সহ 10 জন সৈনিক পাহারা দিয়ে রাখে, তাহলে কি আপনার নিরাপত্তা হলো কিনা? আপনি নির্বিঘ্নে সুরক্ষায় থাকলেন কিনা? যেমন সমন্বয়কদের এখন দিয়ে থাকে নিরাপত্তা সরকার। তাই বলছেন, প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুরা যে অচিন্ত গুণ সম্পূর্ণ শ্যামসুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। ভগবানকে দর্শন করতে গেলে আমাদেরকে ভক্তি চক্ষু লাগবে। আর এই ভক্তি চক্ষু যদি আপনার না থাকে, আপনি কখনো ভগবান অচিন্ত গুণ সম্পন্ন শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণকে হৃদয়ে কখনো আপনি উপলব্ধি করতে পারবেন না। ভক্তির চোখ লাগবে। আমাদের ভক্তির চোখটা কোথায়? ভক্তি তো সানা ধোকার মধ্যে চলে গেছে, হিং সাম্বারের মধ্যে চলে গেছে। বৈষ্ণব শিবালি আগে দেখবে সেখানে হিং সাম্বার দিয়ে সানা ধোকা রান্না হয়েছে কিনা, আর রান্নাটা তপুর মা করেছে কিনা, ব্যাস জমে যাবে। কিন্তু ধোকা ছানা যদি না থাকে, তাহলে আরে বৈষ্ণব সেবা, অচ্যুত শাক, গেলাঞ্চা শাক, কচু শাক, ভেতো শাক, হ্যাঁ, কলার মোটা, কলার তোড় দিয়ে আপনি বৈষ্ণব সেবা দেন, বৈষ্ণবরা পিছনে এসে নাক ছিটকাবে। এই খাওয়া দুনি ডাকে মানুষ কখনো? এইটা তো মহাপ্রভুর প্রিয়। ছানা ধোকা তো মহাপ্রভুর প্রিয় নয়, ওটা তো আপনার প্রিয়। হ্যাঁ, তেল যদি বেশি নাই হলো, তাহলে কি হয় বৈষ্ণব সেবায়? এই জন্য একটু হিসেব নিকেশ করে সাধন ভজন করবেন, চিন্তা চেতনা করবেন, যাতে আমাদের উদ্দেশ্য ব্যাহত না হয়।
জন্য প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু থাকতে হবে। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত, প্রেমের অঞ্জন, বোঝেন অঞ্জন মানে কি? আয় শিবাস ঠাকুর বলো, অঞ্জন মানে কি? প্রেমাঞ্জন মানে কি বলো? অঞ্জন মানে তো বলো না, চক্ষু মানে চোখ। আমি বলেছি প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু, এর মানে কি? কে বলবে? মুকুল বলো তো, মুকুল। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু এর মানে এইটুকুনি মানে কি? মুকুল বাবা আছো নাকি? না, মুকুল তো ঢুকলো দেখলাম। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত, প্রেম রামক কাজল, কাজল, কাজল দিয়ে চোখ, কাজল দেয় না মাতাজির একসময় দিত, এখন দেখে না জানি না। এখন ওই ওই যে কি যেন আর্টিফিশিয়ালি আইলাইনার না কি আছে, বড় বড় চোখের পাতা বা চোখের ওই যে কি যেন এই ওইটা লাগাই দেয়, এখন আর চোখে কাজল লাগায় না কেউ। এক সময় সবার চোখে কাজল দিত, কাজল। এই কাজল হচ্ছে প্রেমাঞ্জন, রঞ্জন মানে কাজল, প্রেমের রঞ্জন, প্রেমের কাজল দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু, এই চক্ষু না, ভক্তি চক্ষু, ভগবানের প্রতি যে প্রেম, সে প্রেম দ্বারা রঞ্জিত ভক্তি চক্ষু বিশিষ্ট সাধুরা শুধুমাত্র ভগবানের অচিন্ত গুণসম্পন্ন শ্যাম সুন্দর শ্রীকৃষ্ণের হৃদয়ে দর্শন করতে পারে। এই চামড়া চক্ষু দিয়ে ভগবানকে দর্শন যারা করতে চান, তারা বোকার স্বর্গে বাস করছেন। এই চামড়া চক্ষু দিয়ে যদি আমি আপনাকে ভগবানকে দেখাতে পারতাম, তাহলে অর্জুনকে দিব্য চক্ষু দান করতে হতো না। হরে কৃষ্ণ। সর্বভূত স্থিতম যমাম ভজত্যেকোত্তমাস্থিত সর্বথা বর্তমান অপি সযোগীময়ী বর্ততে। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন। যোগীরা কি মনে করে? সবকিছুর মধ্যে ভগবান আছে, জলে স্থলে অন্তরিকে সবকিছুর মধ্যে ভগবান আছে। কি রূপে? পরমাত্মা রূপে, সকল জীবে। এই এই নন্দিনী এখন জয়েন করলো, কি করে জয়েন করাই তাকে? এখন করালাম না। যে যোগী পরমাত্মা ধ্যান করেন, তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন। যোগীদের এটা জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রী বিষ্ণু ভিন্ন নন, কিন্তু শ্রীকৃষ্ণই পরমাত্মা বিষ্ণু রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন। তাছাড়া অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করছেন, তারাও ভিন্ন নন। তেমনি ভক্তি যোগে তন্ময় কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণু ধ্যানে মগ্ন যোগীর মধ্যেও কোনো পার্থক্য নেই। কৃষ্ণ ভাবনাময় যোগী এই জড় জগতে অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও তিনি সর্বদা শ্রীকৃষ্ণেতে অবস্থান করেন। আমরা যেটা করছি, ভক্তি রসামৃত সিন্ধুতে বলা হয়েছে, ছিল রূপ গোস্বামী সে সম্বন্ধে বলেছেন, নিখিলাস্তু পাব শাস্তাসু জীমুত মুক্ত সৌচ্যতি, অর্থাৎ সর্বদাই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্ব অবস্থাতে জীবন মুক্ত। নারদ পঞ্চরাত্রে সেই সম্পর্কে বলা হয়েছে, যিনি একাগ্র চিত্তে স্থান কালে অতীত শ্রীকৃষ্ণের সর্বব্যাপক শ্রী বিগ্রহে ধ্যান করেন, তিনি কৃষ্ণ ভাবনাময় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের দিব্য সান্নিধ্য লাভ করে চিন্ময় আনন্দ অনুভব করেন। আত্মোপমেন সর্বত্র সমম পশ্যতি অর্জুন সুখং বা যদি বা দুঃখ সং যোগী পরম মত। হে অর্জুন,
যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। আমার ব্যথাকে যখন আপনি নিজের ব্যথা বলে মনে করবেন, আমার ক্ষুধাকে যখন আপনি নিজের ক্ষুধা বলে মনে করবেন, এই জগতে সকল জীবের দুঃখ কষ্টকে যখন নিজের দুঃখ কষ্ট মনে করবেন, এরকম অনুভূতি যখন আপনার হবে, তখন আপনি সর্বশ্রেষ্ঠ যোগী বা সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে পরিগণিত হবেন। শুধু আমি ভালো আছি কিনা চারতলার পরে এই চিন্তা করলে আপনি সর্বশ্রেষ্ঠ যোগী বা ভগবত ভক্ত হতে পারবেন। সবার সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। তাহলে আপনি সমদর্শী বা আপনি শ্রেষ্ঠ যোগী বা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আপনি একজন সফল সৈনিক হিসেবে নিজেকে পরিগণিত করতে পারবেন। এখানে বলা হচ্ছে তাৎপর্য, কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন পরম যোগী। নিজের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সকলেরই সুখ দুঃখ সম্বন্ধে সচেতন। ভগবানের সঙ্গে তার শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব ক্লেশ ভোগ করছেন। আর এই যারা ভগবানকে ভুলে গেছেন, ভুলে গিয়ে যারা ক্লেশ ভোগ করছেন, তাদের কথা যারা চিন্তা করে তারা প্রকৃত কৃষ্ণ ভাবনাময় ভক্ত। এজন্য তারা সকলের মঙ্গল কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করে, সকল জীবের মঙ্গল কামনা করে যাগযজ্ঞ করে, সকলের মঙ্গল কামনা করে তারা কৃষ্ণকে আহ্বান করে। যারা সকলের কৃষ্ণ ভুলে যেই জীব অনাদির বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি নানাবিধ দুঃখ। আর যারা সংসারে কৃষ্ণকে ভুলে গেছেন, এই কৃষ্ণ ভোলা জীবদেরকে কৃপা করবার জন্য আপনাদেরকে নির্দ্বিধায় এগিয়ে আসতে হবে। তাহলে আপনি ভগবানের প্রিয় ভাজন হতে পারবেন, সর্বশ্রেষ্ঠ ভক্ত হতে পারবেন। কাঁচা আপন পরাণ বাঁচা, এই চিন্তা করে আপনি শ্রেষ্ঠ ভক্ত বা যোগী হতে পারবেন না। আমি তো ভগবত ধামে যাই, আমার বউ বাচ্চা ছেলে মেয়ে যাক আর না যাক, এই চিন্তায় যারা মগ্ন আছেন তারা ভুল পথে পরিচালিত হচ্ছেন। সকল জীবকে উদ্ধার করতে হবে। কৃষ্ণ ভুলে যাওয়া জীবকে কৃষ্ণকে আবার ভুলে চিনিয়ে দিতে হবে, কৃষ্ণকে আবার স্মরণ করে দিতে হবে। তুমি একা নও, এই জগৎ তুমি এভাবে ভোগ করতে পারো না। সকল কিছুর ভক্ত আছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার শরণাগত হও। তুমি কৃষ্ণ বলে দুঃখ পাচ্ছ, তুমি আবার কৃষ্ণের সঙ্গে সমাধি স্থাপন করো, তাহলে তুমি সকল দুঃখে তোমার নিরসন হবে। এইভাবে আপনাকে প্রচার করতে হবে। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভুর শিক্ষা হচ্ছে এটাই, মহাপ্রভুর আদেশ হচ্ছে এটাই। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। সনাতন গোস্বামীকে বলছিলেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া বই ধর্ম আর নাই সনাতন। এই শিক্ষা জীবকে আপনার দিতেই হবে, তাহলে আপনার ভারত ভূমিতে জন্ম সার্থক হবে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পাক উপমহাদেশ হচ্ছে ভারত ভূমি। সেই ভারত ভূমিতে যে আপনি জন্মগ্রহণ করেছেন আপনার সৌভাগ্য। আর সেই জন্ম সার্থক করবেন কখন? যখন নিজের জীবন সার্থক করে আপনি পরের উপকার করবেন। নিজে সাধন ভোজন করে কৃষ্ণ ভাবনাময় জীবনে যুক্ত হয়ে ভগবানের পরম আনন্দে সেবা করে যখন আপনি প্রতি ঘরে ঘরে গিয়ে এই কৃষ্ণ ভোজন করার কথা বলবেন, তখন আপনার ভারত ভূমিতে জন্মগ্রহণ সার্থক হয়ে যাবে। লিখতে পারেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, প্রথমে রাব কথায় দ্রুত লিখবেন, জন্ম সার্থক করি করো পর উপকার। হ্যাঁ,
জীবে দয়া, আর একটা কোটেশন লিখুন, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন, ইয়া বই, অর্থাৎ ইয়া ছাড়া বই লিখলে বইয়ের ভাষা হবে ইয়া বই, বই ওইকার বই, আর বই মানে ছাড়া বা ব্যতীত। ইয়া বই ধর্ম আর নাই সনাতন। আপনি জীবে দয়া যদি নাই করেন তাহলে আপনার ধর্ম হবে না। জীবে দয়া মানে এই নয় রাস্তায় একটা ভিখারি বসে আছে, ওকে আপনি 500 টাকা দিয়ে দিলেন। মেয়ে বিয়ে দিয়ে নাম করে আপনার দোকানে এসেছে, আপনি তাকে 10 টাকা দিয়ে দিলেন, আর যাওয়ার সময় সে পোল্ট্রি মুরগি কিনে নিয়ে গেল, পান কিনে নিয়ে গেল। এটা জীবে দয়া নয়। জীবে দয়া মানে তাকে হারানো, পিতার সাথে হারানো সম্পর্ক পুনরুদ্ধার করে দেওয়া। সে যে কৃষ্ণকে ভুলে গেছে, কৃষ্ণের সাথে সম্বন্ধ নষ্ট হয়ে গেছে, সেই সম্বন্ধ কৃষ্ণকে আবার তাকে চিনিয়ে দেওয়া, কৃষ্ণের সঙ্গে হারানো সম্বন্ধ ফিরিয়ে দেওয়াই হচ্ছে পরোপকার, জীবে দয়া। বোঝা গেল? এই জন্য জীবে দয়ার এটা মানে এই নয় কারো ভিক্ষা দিলেন আর সে সারাদিন ভিক্ষা করে 500 টাকা পেলো, পোল্ট্রি মুরগি চুই ঝাল কিনে এনে বাড়িতে গিয়ে রসায় রসায় খাইলো, আর আপনি জীবে দয়া করলেন, এটা ভুল। দেখেন আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে শুষ্ক পাণ্ডিত্য যাদের মধ্যে পরিপূর্ণ, বলে জীব সেবা, শিব সেবা, মানব সেবা, কি যেন বলে এরকম, যে যত্র যত্র জীব তত্র তত্র শিব, মানে সব জীব হচ্ছে শিব। অনেকে বলে জীব সেবা মানে ভগবানের সেবা, মানব ধর্ম হচ্ছে বড় ধর্ম। এক শ্রেণীর শুষ্ক জ্ঞানে পরিপূর্ণ এক শ্রেণীর লোক এই সমস্ত চিন্তা করে যে মানব ধর্ম বড় ধর্ম, তা সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। হ্যাঁ, এরকম নানা রকম দেখবেন শুষ্ক পাণ্ডিত্যপূর্ণ কথা বলে, কিন্তু শাস্ত্রের সাথে তাদের কথা কি মিলছে? হ্যাঁ, মানব ধর্ম সেবা করতে গিয়ে আপনি তাদের কি উপকার করছেন? আপনি কখনো চিন্তা করে দেখেছেন যে সে কৃষ্ণ ভাবনামুখী হয়েছে কিনা, সে কৃষ্ণের সঙ্গে হারানো সম্পর্ক স্থাপন করতে পেরেছে কিনা, সে ভগবত ধামে ফিরে যাওয়ার পথটা খুঁজে পেয়েছে কিনা? এইটা হচ্ছে প্রকৃত উপকার। যে জন্ম মৃত্যু জড়া ব্যাধি রূপ এই 4টি ব্যাধি থেকে মুক্তি লাভ উভয়ের পথ খুঁজছে কিনা, এইগুলো যিনি সাহায্য করবেন তিনি হচ্ছে প্রকৃত পরোপকারী। হ্যাঁ, আমরা হয়তো আজকে শেষ করতে পারবো না, আগামীকালকে শেষ করব। 7:30 বেজে গেছে, এখানেই আমরা আজকে রাখছি।